জ্ঞানের কোনো শেষ নেই, জানারও কোনো সীমা নেই। তাই আমি সব জানি, এই যে মনোভাব, এটি রাখাই আগে ভুল। কেবল বলা যেতেই পারে, আমি প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত কেবল জানার চেষ্টা চালিয়েই যাচ্ছি। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। বছর পরে শনিদেব মীন রাশিতে, মানে প্রায় 30 বছর পরে শনিদেব আবারও মীন রাশিতে প্রবেশ করবে। আর 1 বছর পরে বৃহস্পতিদেব সে মিথুন রাশিতে প্রবেশ করছে, মানে সে বৃষ রাশি ছাড়ছে। 1 বছর ধরে সে বৃষ রাশিতে বসেছিল, সে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করছে। আর বৃহস্পতি 12 বছর পরে মিথুন রাশিতে গিয়ে বসবে। আর থাকলো রাহু এবং কেতু, এই দুটি গ্রহ তারাও 1.5 বছর পরে সিংহ রাশি এবং কুম্ভ রাশিতে, মানে তারা কন্যা এবং মীন রাশিতে বসেছিলেন, এবার তারা সিংহ এবং কুম্ভ রাশিতে এসে বসবেন। 15ই মে বৃহস্পতিদেব বৃষ রাশি ছেড়ে বেরোচ্ছেন, মানে আপনাদের রাশি ছেড়ে। আজকে বৃষ রাশি আপনাদেরই কথা নিয়ে এসেছি যে আপনাদের সামনে এপ্রিল, মে এবং জুন, এই 3টি মাস আপনাদের কেমন যাবে। তো বৃহস্পতিদেব আপনাদের রাশি ছেড়ে বেরোচ্ছেন এবং সে রাশি পরিবর্তন করে আপনাদের 2য় ঘর, মানে মিথুন রাশিতে এসে প্রবেশ করছে। এবার এত তো সমস্ত বড় বড় 4টি গ্রহ তারা যে পরিবর্তনটি করছে, তাহলে এই অবস্থায় আমাদের জীবন যে বাধা ছকে চলবে তা কিন্তু একেবারে নয়। এত পরিবর্তন তো আমাদের জীবনে পরিবর্তন আনবেই। বৃষ রাশি আপনাদের কথা আজকে বলা হচ্ছে যে আপনাদের একাদশ ঘরে 5টি গ্রহ তারা একত্রে হবে। পঞ্চগ্রহর সংমিশ্রণ আপনাদের একাদশ ঘরে। কে? রবি, বুধ, শনি, শুক্র এবং রাহু, এই 5টি গ্রহ একাদশ ঘরে থাকবে, যার কারণে ইনকাম তো বৃদ্ধি হবেই। এর কারণ কি? এই একাদশ ঘর হলো প্রফিটের ঘর, আর প্রফিটের ঘরে যখন 5টি গ্রহ বসেছে, তারা নিজের নিজের মতন করে আপনাদেরকে প্রফিট দেবে। আর এটি যে পাবেন সেটি কিন্তু একেবারে নিশ্চিত আপনারা থাকুন। আর এক জায়গা থেকেই যে আপনাদের প্রফিট আসবে বা এক জায়গা থেকেই আপনাদের হাতে টাকা আসবে তা কিন্তু একেবারে না। বিভিন্ন দিক থেকে আপনাদের হাতে অর্থ আসবে, বিভিন্ন কাজের সাথেও আপনারা যুক্ত হবেন এবং তার সুযোগও পাবেন। বহু কাজ করবেন, নতুন নতুন কাজের সাথে যুক্ত হবেন এবং আগ্রহ আপনাদের কিন্তু বাড়বে। নতুন ধরনের কাজের প্রতি আপনাদের আগ্রহ বাড়বে। আর শিক্ষার্থী, আপনাদের পড়াশোনা এই সময় মোটামুটি চলবে। আপনার যে জীবন সাথী রয়েছে তার কিন্তু শরীর নিয়ে আপনাদেরকে চিন্তায় পড়তে দেখা যাচ্ছে। বিদ্যার্থী, আপনাদের খাটনি বাড়বে, তার সাথে বাধাও থাকবে এবং তার সাথে আপনারা কিন্তু চেষ্টাও খুব করবেন। আপনারা চেষ্টা কিছুতেই ছাড়বেন না। আর যারা নিজেদের চেষ্টাটিকে চালিয়ে যাবেন তারা এই সময়েও উন্নতি করে কিন্তু দেখাবেন। যারা জব করছেন তাদের কিন্তু বেশ উন্নতি হতে দেখা যাচ্ছে, প্রমোশন আপনাদের হবে। তার সাথে বলবো যে এই সময় কারো সাথে কোনোভাবে কোনো ঝামেলায় জড়াতে যাবেন না। বিশেষ করে আপনার অফিসের যে সিনিয়র রয়েছেন বা যারা আপনার বস রয়েছেন তাদের সাথে কোনোভাবেই ঝামেলায় জড়াতে যাবেন না। আর আপনাদের জবে যদি কোনো রকমের কোনো প্রবলেম আসেও, তাহলে কোনো না কোনো একজন বয়োজ্যেষ্ঠর সাহায্যে, তার পরামর্শ অনুযায়ী চলে কিন্তু আপনারা সেখান থেকেও পার পেয়ে যাবেন। সমস্যা আসলেও সমস্যা কিন্তু বড় আকার কিছুতেই নেবে না। তবে হ্যাঁ, আপনারা নিজেদের বাণীর ওপরে কিন্তু কন্ট্রোল রাখুন। তবে এপ্রিল এই মাসের মধ্য থেকে, মানে এপ্রিল মাসের মধ্য থেকেই
সাহস এবং কনফিডেন্স এই সমস্ত কিছু আপনাদের উপরে কিন্তু বেশি করে বাড়তে দেখা যাবে। ভ্রমণ হবে, পারিবারিক সম্পত্তির থেকেও আপনারা কিন্তু লাভ পাবেন। আপনাদের হাতে অর্থ আসবে, জমি সংক্রান্ত কিছু লাভও আপনাদের হবে। জমি বিক্রির কারণেও আপনার হাতে কিন্তু অর্থ আসতে দেখা যাচ্ছে। শেয়ার মার্কেট থেকেও বড় লাভ আপনাদের হাতে কিন্তু আসতে পারে। ভাগ্য এবং আর্থিক অবস্থান দুই ক্ষেত্রেই ভালো দেখা যাচ্ছে। 14 এপ্রিল থেকে বিদেশি মুদ্রার লাভ কিন্তু আপনারা পাবেন। বিদেশে গিয়ে যারা থাকছেন, বিদেশে গিয়ে যারা কাজ করতে চাইছেন, সমস্ত ভাবে বৈদেশিক একটি সাহায্য আপনারা 14 এপ্রিলের থেকে কিন্তু পাওয়া শুরু করবেন। আবার সেই সময় আপনাদের কিন্তু বেশ খরচ হবে, তবে খরচটি হবে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের পেছনে। আপনারা নিজেদের সুখ বৈভবের পেছনে কিন্তু খরচ করবেন। তবে হ্যাঁ, ঠিক এপ্রিল মাসের শুরুর দিকে আপনারা কিন্তু নিজেদের কুটুম্বদের সাথে কোনোভাবে কোনো দুর্ব্যবহার করবেন না, কোনোভাবে কোনো বাজে বাণীর প্রয়োগ কিন্তু আপনারা করবেন না। এটি শুরুর দিকে। এপ্রিল মাসের যখনই আপনার 2টি সপ্তাহ কেটে যাবে, দেখবেন এই সমস্ত ঝুট ঝামেলা যেন কোথাও উধাও হয়ে গিয়েছে। বরং মে মাসের থেকে নতুন কোনো কুটুম্ব আপনাদের জীবনে আসতে পারে, বা কুটুম্বদের সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু তৈরি হয়ে যাবে। এই 3 মাসে আপনার পিতার কথা শুনে চলুন। পিতার কথা শুনে চললে আপনারাই কিন্তু লাভবান হবেন। কিন্তু উল্টো দেখা যাচ্ছে পিতার সাথে মনোমালিন্য করতে পারেন, এরকম অবস্থান কিন্তু দেখা যাচ্ছে। তাই আগে থেকে সতর্ক করছি, পিতার সাথে সুব্যবহার রাখবার কিন্তু আপনারা চেষ্টা করুন। এই 3 মাসে শরীর আপনাদের মোটামুটি ভালোই থাকবে। বিশেষ করে এপ্রিল মে মাস তো খুব ভালো শারীরিক অবস্থান থাকবে, কিন্তু জুন মাসে শরীর কিন্তু খারাপ হতে পারে। শরীরের জন্য বিশেষ খেয়াল রাখতে হবে। রাস্তাঘাটে বুঝে চলুন। দেখুন, ডাস্ট অ্যালার্জি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তার সাথে ধোঁয়া, এই জাতীয় ধোঁয়া থেকে কিছু সমস্যা আসতে পারে। আবার আপনাদের গাইনো প্রবলেমও কিন্তু হতে পারে, লিভারে কোনো সমস্যা। তার কারণ সঠিক খাবেন না, ভ্রমণ হবে প্রচুর, আর এই ভ্রমণে থাকাকালীন সঠিক খাবার দাবার টাইম মতো আপনারা খাবেন না, সঠিক খাবার খাবেন না, বাইরের অয়েলি খাবার বেশি খাবেন, যার কারণে কিন্তু শরীর খারাপ হতে পারে। দেখুন, জুন মাসের দিকে যাত্রা যতটা বেশি কম করা যায় ততটাই কিন্তু ভালো। এর কারণ ঘুরতে যাবেন, ঘোরার জন্য খরচ হবে, আবার ঘোরা থেকে এসে ঘুরে ফিরে এসে আপনার শরীরের পিছনে কিন্তু আপনাদের খরচ হবে। তাই জুন মাসটিকে যদি অ্যাভয়েড করা যায় তাহলে সেটি আপনাদের পক্ষে সবচেয়ে ভালো। বেশ কিছু ইচ্ছে আপনাদের এই 3 মাসে, তাও বলবো জুন মাসের প্রয়োজনই নেই, এপ্রিল এবং মে মাসেই আপনাদের কিন্তু ইচ্ছে পূরণ হবে। ব্যাংক ব্যালেন্স বেশ বৃদ্ধি পাবে। 7 মে থেকে 25 মে পর্যন্ত বিদ্যার্থী আপনারা কিন্তু নিজেদের একাগ্রতাকে ধরে রাখবার চেষ্টা করুন, কারণ ওই সময়টি কোনো না কোনো কারণে কোনো বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। আর ঠিক সিদ্ধান্ত নেবার জন্য আপনাদের যতটা একাগ্রতা, যতটা ফোকাস দরকার হয় ততটাই কিন্তু আপনাদের রাখতে হবে। মনের ওপরে আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ রাখতেই হবে। দরকার হলে সেই সময় কোনো প্রয়োজন হলেও উপায় কিন্তু আপনাদেরকে করতে হবে। দেখুন, বিগত কাল থেকে প্রেম নিয়ে আপনারা কিন্তু যথেষ্ট ভোগান্তি, যথেষ্ট বিরক্তি, স্যাটিসফ্যাকশন আপনাদের কিন্তু প্রেম নিয়ে ছিলই না। প্রেমের অবস্থান যে ভালো নেই সেটিকে আপনাদেরকে আমার নতুন করে কিন্তু কিছুই বলার নেই। যেভাবে চেয়েছেন সেভাবে আপনারা কিন্তু কিছুই পাননি। আর কেতুদেব আপনাদেরকে সমস্ত কিছু পেতেই দেয়নি। মিসআন্ডারস্ট্যান্ডিং তো খুব হয়েছে, আর মিসআন্ডারস্ট্যান্ডিং এর শিকারের জন্য দুজন দুজনকে এতটাই ভুল বুঝেছেন যে একে অপরের থেকে কিছুটা হলেও দূরে চলে গিয়েছেন। 18 মের পর থেকে এই সমস্ত কিছু আস্তে আস্তে কিন্তু দূরে যাবে। তখন থেকে
পরিবর্তন, প্রেমের অবস্থানের পরিবর্তন হবে। দুজনের মধ্যে তখন গিয়ে প্রেমও বাড়বে। দেখুন 18ই মের পর থেকে যারা বিদ্যার্থী রয়েছেন আপনাদের পড়ার মধ্যে মন বাড়বে। আবার যারা প্রেম করেন আপনাদের প্রেমের প্রতি কিন্তু তখন থেকে মন যাবে। নিজেদের জেদ, নিজেদের যে ইগো, এই সমস্ত কিছুকে সাইডে রাখুন এবং অ্যাডজাস্ট করতে শিখুন। অ্যাডজাস্ট করে চলতে শিখুন। অ্যাডজাস্ট প্রত্যেকটি ব্যক্তিকেই করতে হয়, সেটিকে আপনাদেরও কিন্তু এই সময় বুঝতেই হবে। এই যে সময়টি আসছে, এই সময় আপনাকে কেবলমাত্র এই যে 90টি দিন, এই 90টি দিন আপনাকে কিন্তু কেবলই মাত্র দিতে আসছে। এবার এই ক্ষেত্রে আপনার কতটা ক্ষমতা, সেই অনুযায়ী কতটা আপনি নিতে পারবেন ততটাই আপনি নিয়ে নিন। 10ই মে থেকে 25শে মে, ঠিক এই সময়, এই যে টাইম, এই সময় কিন্তু আপনারা দেখবেন যে লাইফে যেন একটা কিছু চলছে, কিছু হতে চলেছে, আপনাকে কিছু যেন চালনা করছে, এটি আপনারাও কিন্তু ফিল করবেন। 3টি মাসের মধ্যে মে মাস এমন হবে যে এই মাসেই সবচেয়ে বড় বদল সেটি আপনাদের লাইফে হবে। 18ই মের পরে কেরিয়ারে বড় পরিবর্তন, বড় পরিবর্তন বলবো না, বলবো মহা পরিবর্তন আপনাদের 18ই মের পরে আসবে। যারা রাজনীতিতে রয়েছেন আপনারা দেখবেন হঠাৎ করে আপনারা একটি বড় পদ পেয়ে গেলেন। চাকরি পাবার চান্স সেই সময় কিন্তু প্রচন্ড বেশি বাড়বে এবং আপনারা স্মার্ট ওয়ার্কের সাথে যুক্ত হবেন। আর আপনারা এবার এটি ভালো করেই জানবেন কোন কাজ কার কাছ থেকে কিভাবে বের করে নিতে হয় এবং সেটি আপনারা ঠিক বুঝে শুনে নিজের মতন করে বের করেও নেবেন। মাতার সাথে আপনাদের সম্পর্ক তো ঠিকই থাকবে, তবে আপনাদের মাতার শরীরের কারণেও কিন্তু চিন্তায় পড়তে হবে। যারা ডিপ নলেজ নিচ্ছেন, যারা পিএইচডি এমফিল করছেন, যারা রিসার্চ করছেন এবং যারা তন্ত্র মন্ত্র এবং জ্যোতিষ শিক্ষা নিতে চান, এই সময়টি আপনাদের জীবনের সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ হয়ে আসবে। কেরিয়ার জীবনে তো পরিবর্তন হবেই, আর্থিক পরিস্থিতি আপনাদের পাল্টাবে। গৃহে আপনারা সোনা বা মূল্যবান কোনো ধাতু কিনে আনতেই পারেন। 5ই এপ্রিল থেকে ঠিক মিড এপ্রিল এই সময় পর্যন্ত বৈবাহিক সম্পর্কের মধ্যে কিন্তু ঝামেলা হতে পারে। দেখুন এই যে 90টি দিন, এই 90টি দিন আপনারা নিজেদের মাইন্ডকে পজিটিভ রাখবার চেষ্টা করুন। জেদ, রাগ, বিরক্তি এগুলি সমস্ত কিছুকে নিজেদের জীবন থেকে সরিয়ে রাখুন। মে মাসের ঠিক 20 তারিখের পর নিজেদের ঘরে আপনারা কোনো দামি বস্তু কিনে আনতে পারেন, কিন্তু দেখা যাবে দামি বস্তু, খুব ভালো জিনিস আপনারা কিনে এনেছেন, কিন্তু কোথাও আপনাদের মনে হবে আপনি যেন স্যাটিসফাইড নন। আপনার মনে হবে আমি যে জিনিসটি কিনেছি আমি তার থেকে আরো ভালো জিনিস কিনে আনতে পারতাম, বা আমি অমুক জিনিসটা আনতে পারতাম, কিন্তু আমি সেটি না এনে এই জিনিসটি এনেছি। কিন্তু আপনি ভালো জিনিস এনেছেন, এটি আপনার মনের দোষ, এটি আপনার মনের ভুল যে আপনার থিঙ্কিংটি ওই নেগেটিভ সাইডে যাচ্ছে। তাই নেগেটিভ চিন্তা কিছুতেই মনে আপনাদের আনা যাবে না। আপনারা নিজের মাতাকে ইগনোর করবেন। সে যেটি বলতে চাইছে সেটিকে আপনারা ধর্তব্যের মধ্যেই ফেলবেন না। এরকম একটি স্বভাব আপনাদের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা বরঞ্চ তার পয়েন্ট অফ ভিউটিকে বুঝুন, আপনার পয়েন্ট অফ ভিউটাকে তাকে বোঝানোর চেষ্টা করুন, একটি সহমতে আসুন, তাকে ইগনোর না করে তার সাথে মিলে আলোচনা করে যে কোনো জিনিস আপনি করুন, তাহলে বেশি আপনারা লাভ পাবেন। আপনাদের উপরেও পলিটিক্স হবে, সাবধান কিন্তু আপনাকেই থাকতে হবে। তবে বৃষ রাশি এই 2025-এর যে 3টি মাস এপ্রিল, মে, জুন, এই যে 90টি দিন আপনাদের অর্থ বলুন, ভাগ্য বলুন, কেরিয়ারই বলুন, সমস্ত জায়গায় সমস্ত কিছু স্মুথ ভাবে আপনারা পাবেন।
কাজ করার ইচ্ছে বাড়বে, নতুন ধরনের কাজ করতে যাবেন এবং তার প্রতি ইচ্ছে, আগ্রহ এবং তার থেকে লাভ সমস্ত কিছুই আপনারা পাবেন। এই 90টি দিনের মধ্যে বহু ইচ্ছে, বহু পুরনো ইচ্ছেও আপনাদের কিন্তু পূরণ হবে। তবে হ্যাঁ, সময় তো আপনাদের জন্য বেশ ভালো, তবুও মনকে আপনাদের স্থির রাখতে হবে। গায়ত্রী মন্ত্র আপনারা জপ করুন, তার সাথে প্রত্যেকটি দিন, এই 90টি দিনের প্রত্যেকটি দিন সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য আপনারা সকাল সকাল দান করুন। নমস্কার।